নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। বন্ধুরা, আমি দিদির বাড়ি থেকে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ভিডিও বানাচ্ছি। বাড়িতে থাকা আটা আর আলু দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমার পাশে থাকবেন। রেসিপিটা বানানোর জন্য প্রথমেই দেখুন, এখানে আমি এই বাটির এক বাটি আটা নিয়েছি। আটাটা আগে মাখিয়ে নেব। দিয়ে দেবো আটা, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। তবে এখানে আপনারা আটার পরিবর্তে কিন্তু ময়দাও নিতে পারেন, কিন্তু ময়দার থেকে আটাটা আরও বেশি স্বাস্থ্যকর, স্বাস্থ্যের পক্ষে কিন্তু ভালো হয়। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব, তারপরে অল্প অল্প জল দিয়ে মাখাবো। গরমও পড়েছে, প্রচণ্ড গরম। আজকে তাপমাত্রাটা যেন বেশি। বসে আছি তা একদম পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছে। আটাটা সফট করে মাখিয়ে নেব। আটাটা ঠিক এরকম সফট করে মাখিয়ে নিয়েছি। এবার চাপা দিয়ে এক সাইডে রেখে দিয়ে আলুর পুরটা বানিয়ে নেব। আলুর পুর বানানোর জন্য দেখুন, আমি আলুটা আগের থেকে এরকম গ্রেট করে নিয়েছি। তবে আপনারা চাইলে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন। একদম ছোট হ্যান্ড গ্রেটার দিয়ে এরকম একদম ঝুড়ি করে গ্রেট করে নিয়েছি। উনুনটা ধরিয়ে দেব। উনুনটা ধরিয়ে দিয়েছি, এবার কড়া বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেছে, দিয়ে দেবো সাদা তেল। তেলটা ধোঁয়াটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা হালকা এরকম লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদা আর রসুন দিয়ে দেবো। সব কিছু মশলা আমি খানিকক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে ধুয়ে রাখা গ্রেট করা আলু দিয়ে দেবো। এবার এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। সেদ্ধ হওয়ার জন্য অল্প একটু জল দিয়ে দেবো। এবার চাপা দিয়ে আলুটা রান্না করে নেব খানিকক্ষণ। চাপাটা খুলে মাঝে মধ্যে এইভাবে নাড়াচাড়া দিয়ে নেব। চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করে নিয়েছি। বেশ আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। এবার এর মধ্যে আর বাকি কিছু মশলা দিয়ে দেবো। দিয়ে দেবো জিরের গুঁড়ো, আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আরও খানিকক্ষণ চাপা দিয়ে রান্না করে নেব। আলুর পুরটা হয়ে গেছে, এবার পাত্রে তুলে নেব। বেশ সুন্দর একটা গন্ধ ছাড়ছে কিন্তু। একটু খেলিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। এবার যে আটাটা আমি ঢেকে রেখেছিলাম, আটাটা দেখুন খুব সুন্দর এরকম নরম হয়ে গেছে। আর একবার একটু মাখিয়ে নেব, নিয়ে লেচি কেটে নেব। লেচিগুলো একটু গোল পাকিয়ে নেব। এবার লেচিগুলো বেলে নেব। অল্প একটু আটা নিয়ে নিয়েছি, অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে এগুলো এইভাবে একটু পুরু করে বেলে নেব। একেবারে খুব হালকা করে কিন্তু বেলবো না। ঠিক এরকম হালকা করে আমি বেলে নিয়েছি। একেবারে খুব মোটা না, একেবারে খুব আবার হালকা না। এবার এর ওপরে আলুর পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা ঠান্ডা হয়ে গেছে। একেবারে কানার দিকে দেব না, কানা ছাড়া একটুখানি দূরের থেকে আলুর পুরটা দিয়ে দেবো। পরের এই যে সাইডটা এইভাবে উল্টিয়ে দেবো। উল্টিয়ে দিয়ে কানাগুলো হাত দিয়ে এইভাবে হালকা করে এইভাবে চাপ দিয়ে দেবো। এই সাইডটা দেবো না, এটা মাঝ বরাবর একটা চিহ্ন করে নিয়ে আমি আর পরের এই সাইডটাই দেবো। এবার বাকি যে সাইডটা আমি এইভাবে উল্টিয়ে দেবো। এবার কানাগুলো এইভাবে চাপ দিয়ে দেবো। দেখুন একটা কিন্তু আমি এইভাবে বানিয়ে নিয়েছি। পরপর বাকিগুলো একইভাবে বানিয়ে নেব। উনুন ধরিয়ে তাওয়া বসিয়ে দিয়েছি। একটা বানিয়ে নিয়েছি আমি, এক সাইডে বানাতে থাকবো আর এক সাইডে তাওয়ায় সেঁকতে থাকবো। তাওয়া গরম হয়ে গেছে, তাওয়ার উপরে সাদা তেল দিয়ে দেবো। আমি অল্প তেলে ভেজে নিচ্ছি। এই নতুন ধরনের পরোটাটা ভেজে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু ডুবো তেলেও ভেজে নিতে পারেন।
রেখেই আমি পরোটাগুলো ধীরে ধীরে ভাজবো, তাহলেই কিন্তু মাঝখানের যে পাটটা আছে সেটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। আর একটা বানিয়ে নিয়েছি, উপর দিয়ে আবার একটু সাদা তেল দিয়ে দেবো। একটা পরোটা এরকম লাল করে ভেজে নিয়েছি বেশ অনেকক্ষণ সময় করে নিয়ে, এবার তুলে নেবো। একটা হয়ে গেছে, বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেবো। একটু সন্ধ্যে সন্ধ্যে টাইম করেই বসেছিলাম, ওই জন্য সন্ধ্যাটা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এবার ক্যামেরাটা কিন্তু আর অত পরিষ্কার লাগবে না, একটু ঘোলা ঘোলা লাগবে, তো আপনারা সেইভাবে কিন্তু মানিয়ে নেবেন। তাই শিখা এসেছে, ও বিকালে এসেছিল খেলা করতে এখানে, তো ও এসেছে আজকে আমার সাথে আছে শিখা। ও আমার কার্ড এগিয়ে দিচ্ছে। নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো। এই নতুন ধরনের আলুর পরোটাগুলো ভেজে নিয়েছি, আর ভাজতে ভাজতে আমার সন্ধে হয়ে গেছে। আর এই আলুর পরোটা আপনারা সকালে ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারেও কিন্তু খেতে পারেন, একদম হালকা পাতলা আলুর পরোটা। এবার আলুর পরোটাগুলো আপনাদের আমি কেটে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে, আর ভেতর পর্যন্ত কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখুন উপরটা কিন্তু মুচমুচে হয়েছে কতটা, দেখুন আওয়াজ হচ্ছে। আর দেখুন পুরো ভেতর পর্যন্ত ভেতরের যে লেয়ারগুলো ছিল সেই লেয়ারগুলোও কিন্তু খুব সুন্দর এরকম সেদ্ধ হয়ে গেছে। আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে। ওপর দিয়ে একটু সস দিয়ে দেবো। তাহলে খেতে আরো ভালো লাগবে। দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুবই ভালো হবে, আর বানানোও কিন্তু খুবই সহজ। আর সামান্য কিছু উপকরণ দিয়ে, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। শিখা আর আমি দুজন মিলে খাবো। শিখাটা নাও। হ্যাঁ নাও। লেগেছে ঝাল অল্প দিয়েছি। আলু সন্ধ্যা আলু পরোটাটা কিন্তু খেতে খুব ভালো হয়েছে, তাই না শিখা? মচমচ হয়েছে।